চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি ঢ্যাঁড়স আলুর একটি শুকনো ঝাল চটপটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এর জন্য আমি 250 গ্রাম ঢ্যাঁড়সকে ধুয়ে পরিষ্কার করে লম্বা করে কেটে নিয়েছি। আর আমি দুটো আলুকে, মিডিয়াম সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি বন্ধুরা। এবার আমি প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব যে ঢ্যাঁড়সগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এখানে আমি কোনো লবণের ব্যবহার করব না বন্ধুরা, কারণ লবণের ব্যবহার করলে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যাবে। আমি এখানে হলুদটা দেওয়ার ফলে ঢ্যাঁড়স ভাজার সময় পরে দেখা যাবে যে ঢ্যাঁড়সগুলো কালো হয়ে যায়, কিন্তু বন্ধুরা এই অবস্থায় যদি একটু হলুদ দেওয়া হয় তাহলে ঢ্যাঁড়সগুলো কালো হবে না। এইভাবে নেড়ে চেড়ে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে নেব সর্ষের তেল কিছুটা, আর দিয়ে দিলাম ফোড়ন 1/3 চামচ কালো সর্ষে, 1/3 চামচ 5 ফোড়ন, আর ক্রাশ করা ধনে গুঁড়ো, যেটাকে আমি হামিলদিস্তাতে একটু ক্রাশ করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি ফোড়নটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি একদম লাল করে ভাজবো না বন্ধুরা। পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে দিয়ে দেব যে আলুটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আলুটাকেও আমি বেশ কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজের সঙ্গে আলুটাকে আমি নরম করে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি হলুদের গুঁড়োটা আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা। এই অবস্থায় আমি এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম বন্ধুরা। আর মধ্যে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এবার আমি আলু পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর আলু আমার অনেক নরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আলুটাকে নরম করে নিতে হবে বন্ধুরা। এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এই টমেটোটাই স্বাদটা বাড়িয়ে দেয় বন্ধুরা। টমেটোটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব টমেটোর। এবার আমি দিয়ে দিলাম যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আবারও আমি আলু আর ঢ্যাঁড়সকে একসঙ্গে আবার কিছুক্ষণ ভেজে নেব। আর গ্যাসটা আমি এখন কমিয়ে দিয়েছি বন্ধুরা, যেহেতু আমার সমস্ত আলু ঢ্যাঁড়স সমস্ত সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণটা বন্ধুরা আমি আগে ব্যবহার করিনি। লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পাকা কাঁচা লঙ্কা। যেহেতু এটা একটা চটপটা রেসিপি, আর সেই জন্য আমি কিছুটা 3-4টে কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আবারও আমি দিয়ে দিলাম অল্প একটু, আর ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি আবারও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পিঠা চটপটা হয় আর খেতে ভালো লাগে বন্ধুরা। এইভাবে নেড়ে চেড়ে আমি লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো।
মিনিট 2 পর আবারও আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালার এসে গেছে আর দারুণ লাগছে। এবার আমি এখানে দিয়ে দেব চটপটাটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম কিছুটা চাট মশলা আর দিয়ে দিলাম একটু বিট লবণ। বিট লবণটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা। এবার আমি সমস্ত উপকরণগুলো গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা। আর এতে দারুণ লাগে, ভাত রুটি পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে বন্ধুরা। একবার বানিয়ে আপনারা আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো রেসিপিটা। চটপটা ঢ্যাঁড়সের রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি পরিবেশন করব।